बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 डॉक्टर हिमंता विश्व शर्मा जिंदाबाद 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 डॉक्टर हिमंता विश्व शर्मा जिंदाबाद 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 कृष्णेंदु पाल जिंदाबाद 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 कृष्णेंदु पाल जिंदाबाद 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 कृष्णेंदु पाल एक दिए बढ़ो हम तुम्हारा साथ है। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল। কাজিরবাজার জিপির সাগিখাউড়ি গ্রামের পাকা সড়ক মঞ্জুর, মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে অভিনন্দন গ্রামবাসীর। স্বাধীনতার ৭৫ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি কাজিরবাজার জিপির সাগিখাউড়ি গ্রামে। নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে নির্মিত হচ্ছে পাকা সড়ক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নামে জয়ধ্বনি দিলেন গ্রামের জনগণ। অসম রাজ্যের ১ নং রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু স্বাধীনতার ৭৫ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাজিরবাজার জিপির সাগিখাউড়ি গ্রামে। রাতাবাড়িতে শাসক দল বিজেপি ও কংগ্রেসের বিধায়করা বারবার নির্বাচিত হলেও ওই গ্রামের প্রতি চুপ করে থাকার অবকাশ কেউ পাননি। করিমগঞ্জ জেলার মধ্যে এক সময় সবুজ বিপ্লব শুরু হয়েছিল ওই সাগিখাউড়ি গ্রাম থেকে। রবি শস্য চাষ করে গোটা জেলার বাজার মাতিয়ে তুলেছিলেন সাগিখাউড়ি গ্রামের কৃষকরা, কিন্তু পরবর্তীতে কৃষি বিভাগের অসহযোগিতা ও বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা সাগিখাউড়ি গ্রাম জনগণ রবি শস্য চাষ থেকে মুখ ফিরিয়ে নেন। গ্রামের জনগণ রাস্তাঘাটের জন্য বিধায়ক সহ বিভিন্ন প্রতিনিধির দ্বারস্থ হয়ে কোনো লাভ হয়নি। পঞ্চায়েত স্তরের নির্বাচিত প্রতিনিধিরাও পুরোপুরিভাবে উদাসীনতা দেখিয়ে আসছেন বলে গ্রামের জনগণের অভিযোগ। বিধানসভা কেন্দ্রের ডিলিমিটেশনের পর কাজিরবাজার জিপি এখন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে পাতারকান্দি বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে। সমষ্টির বিধায়ক তথা নব দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে কাজিরবাজার জিপির জনগণ এখনো ভোট দেওয়ার সুযোগ না হলেও জিপির উন্নয়নে তিনি এগিয়ে এসেছেন বলে তারা উল্লেখ করেন। বিজেপির সংখ্যালঘু নেতা জুনাল হোসেনের নেতৃত্বে জিপির জনগণের অনুরোধে বেশ কয়েকটি রাস্তার মঞ্জুরি করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিশেষ করে সাগিখাউড়ি গ্রামের জনগণের দীর্ঘদিনের দাবি মেনে তাদের জীবন রেখা হিসেবে পরিচিত একটি রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেছেন। আর এতে সাগিখাউড়ি গ্রামের জনগণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তারা সম্মানিত অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নামে জয়ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করেছিলেন। তাদের এই দাবির প্রতি সম্মান জানিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই রাস্তার মঞ্জুরি করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাছাড়া কাজিরবাজার জিপির কচুকারি গ্রামের বাসিন্দা বিজেপি নেতা জুনাল হোসেন এর প্রতিও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী মঈনুদ্দিন, জসিমউদ্দিন, আব্দুল মুকিত, তাজউদ্দিন, হিফজুর রহমান, সুবলচন্দ্র সিনহা সহ বিশিষ্টরা। দেখুন এই প্রতিবেদন। আজকে আমরা এখানে সাগিখাউড়ি গ্রামে উপস্থিত হয়েছি কাজিরবাজার পল্টন জিপির। তো আমাদের এই গ্রামের মানুষ আজকে অনেক আনন্দিত। আমাদের মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয় বিগত লোকসভা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সাগিখাউড়ির মানুষকে যে এখানে একটা পাকাকরণ রাস্তা উনি বানিয়ে দিবেন। তো ইতিমধ্যে একদম অল্প সময়ের মধ্যে আমাদের বিধায়কের কাছ থেকে আমরা সেই উপহারটা পেয়ে নিচ্ছি। আজকের দিনে 2টা রাস্তা আমাদের উপহার স্বরূপ আমরা বিধায়কের তরফ থেকে পাইছি। বিধায়ক নাই, বর্তমান আসাম ক্যাবিনেট মিনিস্টার যাইন মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়। তো আজকে আমাদের মুলিয়ালার মধ্যে একটা রাস্তা পাকাকরণ এটাও দিচ্ছেন, বা আজকে সাগিখাউড়ি নর্থ সাগিখাউড়ি এরিয়া এই যে রাস্তা যেটা, তো আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞতা এবং কি দিয়ে যে ওনাকে ধন্যবাদ দিব আমরা খুঁজে পাচ্ছি না। এত অঞ্চলের মানুষ আজকে রাত্রে এত ঠান্ডার সময়ে শত শত মানুষ আজকে সাগিখাউড়ির এখানে সমবেত হয়েছেন শুধুমাত্র আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে ধন্যবাদ দেওয়ার লাগি বা তার কাছে কৃতজ্ঞ প্রকাশ করার লাগে। তো আজকে আমি বিশেষ করে কইতাম চাইমু যে এই যে রাস্তা যেটা এটা আমরা যে পাইছি এটা পাওয়ার আমরার মূল সূত্র আমাদের মাইনরিটি নেতা, আমাদের সুপরিচিত এত অঞ্চলের জুনাল হোসেন মহাশয়, যার মাধ্যমে আজকে জুনাল ভাইয়ের মাধ্যমে আমরা কাজিরবাজার জিপিতে 1টা 2টা নয় প্রায় 7-8টা রাস্তায় এই পর্যন্ত মানে কাজ আরম্ভ হয়ে গেছে। এবং বিগত দিনে আমাদের যে রাস্তাগুলা লিস্টের মধ্যে আমরা দেখছি প্রচুর রাস্তা, যে রাস্তাটা আর কোনো রাস্তা আমাদের কাজিরবাজার পল্টনের মধ্যে খাসা কোনো রাস্তা থাকতো না। তো আমি বিশেষ করিয়া আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের অতি ঘনিষ্ঠ
অতি ঘনিষ্ঠ আমাদের জুনেল হোসেন মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়ার এই হাজিরবাজার ফোল্ডর এবং সাগিয়াখাউড়ির সমস্ত মানুষের পক্ষ রাখিয়া। আর আমি আশা রাখবো জুনেল ভাইয়ের যে আমাদের সঙ্গে জুনেল ভাই আগামী দিনেও থাকতা, এবং আমরাও প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা মাননীয় বিধায়ক এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সঙ্গে আছি, আর তাই না আমাদের সঙ্গে আশা করি, আর তাই না আমাদেরকে সহায়তা করবা আর আমাদের সঙ্গে থাকবা, এই বলিয়াই আমার সংক্ষিপ্ত। দেখুন, ডিলিমিটেশনের পর থেকেই জুনেল হোসেন মহাশয়ের নেতৃত্বে যেভাবে কাজিরবাজার জিপিতে মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কৃপা বর্ষিত হচ্ছে, এই জন্য আমি এতদ অঞ্চলের ভুক্তভোগী জনসাধারণের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। দীর্ঘ 70 বছর যাবৎ স্বাধীনতার পর থেকে বলতে পারেন আমরা এতদ অঞ্চলের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। আমরা প্রায় আশাহত ছিলাম যে আমাদের রাস্তাটা বোধহয় রাস্তা আমাদের হবে না, আমরা এভাবেই যোগাযোগ বিচ্ছিন্ন থাকবো। এতদিন আমাদের ভাগ্য ছিল অস্তমিত সূর্যের ন্যায়, আর ডিলিমিটেশনের পরেই আমাদের হঠাৎ করে আমাদের ভাগ্যর উদয় হতে শুরু করলো, এবং একের পর এক আমরা দেখতে পেলাম আমাদের কাজিরবাজার ফলডোর জিবিতে রাস্তার স্যাংশন হচ্ছে পর্যায়ক্রমে, এবং তার বাস্তব রূপায়ণ আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আজকে। তা আমরা এই রাস্তাটি আমাদের নর্থ সাগিয়াখাউড়ির যে রাস্তাটি বড়গুল বা এত অঞ্চলের যে রাস্তাটি যোগাযোগের, সেটা নাকি অ্যাপ্রুভেল হয়েছে। এই খুশিতে এইখানে জমায়েত প্রত্যেকজন মানুষ আনন্দে উৎফুল্লিত, একটা উৎসবমুখের পরিবেশ বলতে পারেন আমাদের মাঝে বিরাজ করছে। আমি আর বিশেষ কিছু বলবো না, আমাদের এই রাস্তার নিয়ে আমাদের একটা আবেগ আছে। এই রাস্তা সঙ্গে আমাদের আবেগ বলতে পারেন, আমরা দীর্ঘদিন এই রাস্তা নিজের ছাদাকৃত টাকা দিয়ে আমরা এটার মেরামত করে আসছিলাম, কিন্তু আমরা পুরো সম্পূর্ণ আশাবাদী দেন অল্প কিছুদিনের মধ্যে আমাদের রাস্তাটা হয়ে যাবে, এবং আমরা ওনার বিধায়ক বর্তমান মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি আমরা চিরঋণী এবং চিরকৃতজ্ঞ সারা জীবন থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। দেখেন, আজকে আমরা অত্যন্ত খুশি হয়েছি, এবং আজকে শীতের মরশুমে আমরা আনন্দে আত্মহারা। আজকে ডিলিমিটেশনের পর থেকে যে আমরা প্রথম পর্যায়ে মন্ত্রী পেয়ে আসামের যে আমরা রাস্তাটি স্যাংশন হয়েছে, আমরা শুনতে পেরেছি যে মানে কালকে টেন্ডার হবে আর কিছুক্ষণের মধ্যে আমরা রাস্তা সম্পূর্ণ হবে। তাই আমি সর্বপ্রথমই মেইন এবং পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে কাজিরবাজার ও করিডোরজীবী জনগণের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ দিচ্ছি। তার পাশাপাশি আমি কাজিরবাজার করিডোরজীবীর ইনচার্জ জুনেল হোসেন মহাশয়কে অশেষ ধন্যবাদ দেবো, কারণ আমরা এত পিছিয়ে পড়া এলাকা ছিলাম যেখানে 70 বছরের পরও আমরা রাস্তার মুখ দেখতে পারিনি। কিন্তু আমরা এটাই ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে ডিলিমিটেশনের পর থেকে যে আমরা প্রথম মন্ত্রী পাওয়ার পরেই আমরা রাস্তা স্যাংশন দিয়েছি। তাই আমি সর্বাবস্থায় আসামের ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে অশেষ ধন্যবাদ দিলাম এলাকাবাসীর পক্ষ থেকে।